সারা বাংলাদেশে এখন সকলের মুখে একটাই আলোচনা, সেটা হলো আবুল বয়াতি। কি বয়াতি? আবুল সরকার। এখানে কি বড় মুহাদ্দিস, মুফাসসির। এখন ওনার যারা মুরিদানরা আছে, ওনারা বলে যে আমাদের আবুল সরকার অনেক বড় আলেম। বর্তমানে যে প্রচলিত আলেম আছে, এই আলেমদের সেইটাও নাকি বড়। নাউজুবিল্লাহ। যিনি সরাসরি কোরআনের দুশমন, সরাসরি খোদার দুশমন, সরাসরি রাসূলের দুশমন, সরাসরি ইসলামের দুশমন, আমরা যদি তারে সামনে পাই, খরম দিয়ে, খরমের নিচে মানে কাটালা খরম আগের দিনের, ওখানে পায়খানা মিশ্রিত করে গালের ভিতরে বাইরিয়া দাঁত একটা রাখবো না, ঠিক না? এই জন্য গড়াইয়া ওই যে তাকে জামিন দেয় নাকি, বুঝছেন না? আমরা আগের দিন মানে সম্মেলন করে আসলাম, পরের দিন কোর্টে তার জামিনের আয়োজন করা হয়েছিল, কিন্তু জজ সাহেব নাকচ করে দিয়েছে। চিন্তা করছে যদি জামিন দেয় তাহলে বের হলেই তো তৌহিদি জনতা ওরে রাখবে না, কি ঠিক না? ঠিক। এই জন্য এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব। আজকেও আমাদের ওখানে কান্দাবার একটা বিচার হয়েছে। ওই বাগড়িওয়ালা, চুলওয়ালা, আপনার ওই মুশরিক এবং শিরক করেনেওয়ালা, যারা আল্লাহ খোদা দ্রোহী, নষ্টা দ্রষ্টা, যারা আল্লাহর কোরআন মানে না, যারা বলে কোরআন এটা তেজপাতা, তাদের বিরুদ্ধে আমরা শুধু শুনলাম মসজিদের সময় আল্লাহ সুবহানাল্লাহ বললাম, আর রাসূলকে গালি দেয় আমি কিচ্ছু কই না, আল্লাহকে গালি দেয় আমি কিছু বলি না, ময়দানে যাই না, গলা ফাটাই না, পাল দেই না, মারামারি কোদাকুদি করি না, তাহলে আল্লাহর দরবারে দাঁড়ানো সম্ভব হবে? কথা সম্ভব হবে? সম্ভব হবে না। এই জন্য আমাদের ঈমান নিয়ে ময়দানে নামতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? নারে তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আপনারা এখন চাই মনে জানা আছে, এরা মনে করবো না ওয়াজ হইতেছে, আর এখন আইসানি ব্যা ফুলানি ব্যা হয়ে গেছে। এখন মুসলমানদের ইমানের স্পিরিট নাই, যে মুসলমানদের ইমানের স্পিরিট নাই। ইমানের স্পিরিট কাকে বলে? হযরত ওমর ইবনে খাত্তাব যখন নবীজির সামনে এসে দাঁড়ালেন দায়ার কামের ভিতরে মুসলমান হওয়ার জন্য, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, যখন আসছে, আসার পরে হযরত আলী হামজা বলে, ভাতিজা তুমি এখানে চুপ করে বসে থাকো, আমি যাই, আমি তরবারি নিয়ে ফয়সালা করব। নবীজি বলে উসকুত ইজলিস, চাচা বসেন, চাচা আম্মি চাচা বসেন। আলী হামজা বসে বললেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনিও দাঁড়ালেন, কয় বসো, কোনো কথা নাই, চুপ, নীরবতা নিস্তব্ধ বিরাজ করতেছেন। হযরত ওমর দরজার সামনে দাঁড়াইছেন, আসার পরে নবীজির দিকে তাকায় রইছেন, কোন আওয়াজ নাই, একবারে নীরবতা। সাহাবারা মানে তটস্থ হয়ে আছেন। 39 জন মানুষ নবীজিকে নিয়ে 39 জন চুপ করে বসে আছেন, কোন আওয়াজ নাই, কথা নাই। আল্লাহ পাকের নবী আস্তে করে দাঁড়ায় গেলেন, মারহাবা, আল্লাহু আকবার। আল্লাহ নবী দাঁড়ায় আস্তে আস্তে করে হযরত ওমরের সামনে গেলেন। ওমরের সামনে যে বিশ্ব নবী, আমার নবী, একমাত্র নবী, ওমরের বাহুর ভিতরে হাত দিয়ে একটা নাড়া মারলেন, সুবহানাল্লাহ। হযরত ওমর ভাবতে লাগলেন যে উহুদ পাহাড়টা লাগে যেন আমার কাঁধের ভিতরে চাপায় দেওয়া হয়েছে। হযরত ওমরের কান ছাড়া, সর্বনাশ, এটা এত বড় নবী, এটা আন্দাজ করতে পারি নাই। আমার নবীজি বলে, ওমর, আমি যে আল্লাহর নবী, এই কথা সাক্ষ্য দিতে কি তোমার কি সময় লাগবে? তোমার কি এখনো বুঝ হয় নাই আমি যে আল্লাহর নবী, আমি যে একমাত্র নবী, কোরআনের কালিমা আমার উপরে অবতীর্ণ হয়েছে, এই কথা বিশ্বাস করতে কি তোমার এখনো সময় লাগবে? হযরত ওমর নবীজি তাকাই দেখেন, হযরত ওমরের চোখ দিয়ে বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছে, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, হযরত ওমর বললেন, ওগো নবীজি, আর দেরি নয়, আমাকে কলেমায়ে শাহাদাত পড়ায় দেন, সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত ওমরকে কলেমায়ে শাহাদাত পড়ায় দেওয়ার পরে আল্লাহ পাকের নবী নারায়ে তাকবীর, একটা তাকবীর ঘড়ি যখন দিয়েছিলেন, 39 জন লোক নবীজির সাথে তাকবীরের ঘড়ি দেওয়ার পরে এই মুলকে আরবের ভিতরে যতগুলো পাহাড়
ছিল, সমস্ত পাহাড়গুলো থরথর করে কাঁপতেছিল। আল্লাহু আকবার। এখন বলেন মুসলমানদের ইমানি স্পিড কাকে বলে? আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ নবীর মহব্বত যদি না থাকে, আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে যদি না থাকে, নামাজ পড়ার কোনো দরকার, রোজা রাখার কোনো দরকার, হজ করার কোনো দরকার নাই। আল্লাহ পাকের নবীর মহব্বত ভালোবাসা অন্তরের ভিতরে আগে আনতে হবে। নবীজিকে আপনার বাবার চাইতে, আপনার মায়ের চাইতে, আপনার স্ত্রী পুত্র, এমনকি খালেদা জিয়ার চাইতে, তারেক জিয়ার চাইতে, এরপর আপনার যে জামাতে ইসলামের আমির, এর চাইতেও বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা পান? এখন বলেন তো, আমাদের ভিতরে সেই ভালোবাসা নাই। আমি একেবারে অল্প সময় কথা বলবো। আমি আয়াত পড়ছি, আয়াতের ওইদিকে যাইতে গেলে অনেক সময় লাগবে। আমার ভাইয়েরা, নবীজির শানে অনেকে অনেক কবিতা লিখছেন, লেখে নাই? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, অনেক কবি তারা কবিতা লিখছেন, নবীজির শান মান নিয়ে কবিতা লিখছেন। কিন্তু তদানীন্তন কালে পাকিস্তানে একটা কনফারেন্স হয়েছিল তদানীন্তন কালে, আজ থেকে প্রায় 100 বছর আগে। 100 বছর আগে, তখন আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি জীবিত আছেন। ওই সময়ের ভিতরে বিশাল একটা কনফারেন্স, সেই জায়গার ভিতরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবীজির শান লিখবে, সেখানে একটা প্রতিযোগিতা অনুষ্ঠান। অনেকে অনেক লিখছেন কবিতা, এরপর নবীজির শান লিখতে যায় পাণ্ডুলিপি তৈরি করে ওখানে জমা করে দিছে বিচারকদের সামনে। একবার স্তূপ হয়ে গেছে, অনেক হাজার হাজার জনতা ওর ভিতরে। যখন সমস্ত মানুষ যার যার পাণ্ডুলিপি, নবীর মহব্বত, ইশক এগুলা লেখে, নবীজির শান এবং মান লেখে, যখন ওই জায়গায় জমা করে দিয়েছেন, জমা করে দেওয়ার পরে দীর্ঘ সময় পর সবগুলো নিয়ে যখন তা যাচাই বাছাই করতেছেন যে কার লেখা কতটুকু সুন্দর হয়েছে, নবীর শান মান কতটুকু বেড়েছে, সেটা পর্যালোচনা করার জন্য যখন তারা দেখতেছিলেন, দেখতে দেখতে হঠাৎ করে দেখেন ছোট্ট একটা কাগজ। কি দেখলেন? কথা কয় না। ছোট্ট একটি কাগজ। এই কাগজের ভিতরে মাত্র 3 লাইন লেখা, সুবহানাল্লাহ, আর কিছু লেখা নাই। এই কাগজের ভিতরে 3 লাইন লেখা, 3টা কবিতা লেখা। তখন ওনারা এই কবিতা হাতে নিয়ে দেখতেছেন, হার বাহারে আগার ও শরফ সে তব গর্বে হোয়ে মালিকে আনবার, ও শরফ সে তব গর্বে হোয়ে মালিকে আনবার, और अर्श से ता फर्श होए दिरहाम दीनार, हर बहरे अगर गुल बने परस बने कोहसार, एक तरफ से हुए मेरी सैयदे अबरार। अल्लाहु अकबर। हर बहरे अगर गुल बने परस बने कोहसार, एक तरफ से हुए मेरी सैयदे अबरार, घर साले के मिस्किन को कबू हो तो क्या लो, सब छोड़ कर नालाइन की हजरत को उठा लो। আমার ভাইরা, আমার বাবাজিরা, সমস্ত শিক্ষিত লোকেরা, সরকারি পর্যায়ের দামি দামি লোকেরা এই কবিতাটা যখন দেখলেন, 3 লাইন কবিতা, কবিতার ভিতরে যিনি লিখছেন তিনি একজন মজুসি, অগ্নি পূজারী। তিনি এই কবিতাটা লিখছেন, কবিতাটা হাতে নিয়ে তারা পড়তেছেন, हो शर्फ से ता गर्व है मालिके अंबार। কবিতার প্রথম লাইনের ভিতরে লিখছেন, আমার সারা জিন্দেগীর মনের দুঃখ বেদনা কষ্ট
মনের ভিতরে যা দুঃখ বেদনা আছে সব শেষ করে দিতে পারেন, বেদনা দূর করে দিতে পারেন একমাত্র আমার আল্লাহ। বলেন কে? আরো বলেন কে? আল্লাহু আকবার। একমাত্র আমার আল্লাহ আমার মনের বেদনা দুঃখ দূর করতে পারে, এছাড়া আর কেউ করতে পারে না। এরপরে তিনি তার আসল মাকসাদ তিনি বর্ণনা করতেছেন যে আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত, আকাশ থেকে নিয়ে, আমার দিকে তাকাই থাকেন, আমার দিকে কোনো আওয়াজ নাই, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত সমস্ত খালি জায়গা যদি দিনার দিরহাম দিয়ে পরিপূর্ণ করে ভর্তি করে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলবেন না? কয় টাকা লাগবো? আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত ভরতে কত টাকা লাগবো? বাংলাদেশে এটা আছে? সারা বিশ্বের সব আনলে তাও কি করতে পারবে? আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা যদি ভর্তি করে দেওয়া হয়, মাল হলো একটা, কয়টা হলো? আর একটা হলো হাড় বাহারে আজার দুর্বনে পরশবনে কোহে সার, আর একটা হলো সমস্ত দরিয়ার পানি, সব পানি গুলো যদি মতি হয়ে যায়, সুবহানাল্লাহ, দুনিয়ার যত সাগর আছে সাগরের সমস্ত পানি যদি মতি হয়ে যায়, আর আপনার পাহাড় পর্বত গুলো যদি আপনার ওই কি বলা হয় পরশ পাথর হয়ে যায়, কয়টা হলো মাল? মাল কয়টা হয়েছে? তিনটা হয়েছে না? একটা আকাশ থেকে জমিন পর্যন্ত সমস্ত জায়গা যদি দিনার দিরহাম দিয়ে ভর্তি করে দেওয়া হয়। দুই নম্বরে হলো দুনিয়ার পানি গুলো যদি মতিতে পরিপূর্ণ হয়ে যায়, আর তিন নম্বর হলো সমস্ত পাহাড় পর্বত গুলো যদি আপনার পরশ পাথর স্বর্ণ হয়ে যায়। এই তিনটা মাল যদি এক জায়গায় রাখে, সুবহানাল্লাহ বলুন না? আর ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন আও কামা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের জনাব সভাপতি সাহেব আজকের দাওয়াতি মেহমান এখনো উপস্থিত হন নাই, রাস্তায় আছে। মঞ্চে উপবিষ্ট বা আমার সামনে আমার মুরব্বিয়ানি কেরাম, সমসাময়িক স্নেহের কচি ও কাঁচা পর্দার অন্তরালে
অবলা সরলা শ্রবণরতা মা ও বোনেরা, আমরা আজকে এই সময়ে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে এই মাদ্রাসা ময়দানে কোরআনের ডাকে, নবীর ডাকে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আমরা সকলেই একটু আগে এশার নামাজ 4 রাকাত ফরজ আদায় করার পর এখানে বসছি। আমরা যারা এখানে বসছি, আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব, ওই বক্তা আসার আগ পর্যন্ত। আপনারা কি শুনবেন না শুনবেন না? না শুনলে তো আর কোনো কিছু করার নাই, কারণ বক্তা মেন 2 জন এখনো আসে নাই, রাস্তায় আসবে ইনশাআল্লাহ, ওনাদের আসার আগ পর্যন্ত। এই কারণে আমি অল্প আলোচনা করতে পারি না, এই জন্য অল্প আলোচনার কথা শুনলে আমি দাওয়াতি রাখি না। যদি 1/2 ঘন্টা 30 মিনিট ডোট এই আলোচনা করা যাবে না। এরপরেও এখানে আমার বক্তব্য দেওয়ার মূল উদ্দেশ্য নয়, অল্প কিছু সময় নিয়েই আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা সকলেই মুসলমান, জোরে বলেন আমরা কি? সকলেই মুসলমান, আল্লাহ পাকের গোলাম, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ঠিক না ঠিক? বিশ্ব নবী শেষ নবী, আপনার আমার নবী একমাত্র নবী, ঠিক না? আপনার আমার নবী একমাত্র নবী, তারপরে আর কোন নবী নাই, না আছে নবীর পরে কোন নবী নাই। সংসদে আইন, কথা কয় না, সংসদে আইন চাই, এখন আইন নাই, এটা আমরা চাই। আমার ভাইয়েরা, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ একই, তাহলে তার চাপা থাকবে না থাকবে না? কথা কয় না, কথা কয় না, থাকবে কি থাকবে না? কেউ যদি বলে আল্লাহ আর রাসূল একই, তাহলে আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম, দরকার পড়লে আমাদের জীবনে রক্ত দিয়ে পর্যন্ত সংগ্রাম করবো ইনশাআল্লাহ।